প্রায় প্রতিদিনই সকাল সকাল কাজের অনেক প্যারা থাকে। পরবর্তীতে যে সময়টা থাকে একটু ফ্রি থাকলেও সকালে অনেক কাজের প্যারা থাকে, এরপরও ম্যানেজ করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সকালে উঠেই নাস্তাটা আর বানাইতে পারিনি, আর কিছু ব্রেড ছিল, ব্রেড আর চা দিয়ে সকালের খাবারটা হয়ে গেল। এরপর কিন্তু রাত্রের কিছু তরকারি ছিল, আর আমি সাথে ডাল রান্না করেছি আর একটি মাত্র মাছের পিস ভুনা করব। কারণ হচ্ছে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে আমার হাজব্যান্ডকে আবার টিফিনটাও দিতে হবে। তো দেখা যায় যে আমি 3 থেকে 4টি মাছ যদি ভাজা করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য শুধুমাত্র এক পিস মাছ এনে ভাজা করে আর সাথে একটি ডিম ভুনা করে, আর মাছ ভুনা, ডিম ভুনা, আলু ভাজি, ডাল, শিমের তরকারি এগুলা দিয়ে আমার হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দেব। তো সাথে দুধটাও জাল করে নিচ্ছি। আর আমার মনে হয় যে বাইরে খাবার থেকে ঘরের যদি ডাল ভাত তো খান তাহলে অনেকটা ভালো, কিন্তু অনেক সময় অনেক তাড়াহুড়ার মধ্যে আবার অনেক দিন আমার হাজব্যান্ডকে টিফিনটাও দিতে পারিনি। তো উনি অনেক সময় আমাকে বলেন যে তুমি না হয় ডাল ভাত তো আমাকে দিয়ে দিবা, কিন্তু আমার হোটেলে খেতে তেমন একটা ভালো না। হোটেলে যদি মাংস ভাতও খান কিন্তু বাসার ডাল ভাতের সমান শান্তি পাওয়া যায় না, সেজন্য আর কি। তো যাই হোক, এখানে মাছটা একদম আমি শুকনো শুকনো করে ভুনা করে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তাড়াহুড়ার মধ্যে রান্না করতে গেলে আসলে অতটা পারফেক্টই হয় না, আর এত কম তরকারি তো এর ফাঁকে। আর এদিকে আবার আর একটা ডিমও আমি ভুনা করে নেব। তো ডিমটাকেও আর তেলের মধ্যে ভাজার মতো সময় নেই, একসাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ডিম দিয়েছি, আর সামান্য মশলা দিয়ে এটার মধ্যে সামান্য জল দিয়ে ওটাকেও রান্না করে নিয়েছি। আবার এখানে আলুটাও ভাজি বসিয়ে দিয়েছি। আলু ভাজি হলে, ডাল হলে আমার ঘরে সবাই খেতে পারবেন। আর আমি আজকে আর তেমন কিছু রান্না করব না, কারণ রাত্রের অনেকটা তরকারি রয়ে গেছে, আর আমি একসাথে অনেকগুলো রান্না করে ফেলে দেবো, এটা আমি মোটেই পছন্দ করিনি। তো আলুটাকেও বেজে নিয়েছি, পরবর্তীতে খাবার সময় যার যেটা লাগবে আমি ডিম ভাজি করে দিলেই খেয়ে নেবেন তারা। আর যদি মাছ ভুনা চান তাহলে মাছটাও ভুনা করে দেব। তো আমি এখানেই রান্নাটা শেষ করে আমার হাজবেন্ডকে টিফিনটা দিয়ে দেব। তো আজকে আমার রান্নাবান্নাটা ঝামেলা যদিও কম থাকে, পরবর্তীতে কিন্তু আমার অনেকগুলা কাজও বেরিয়ে গেছে। কারণ হচ্ছে না, আমরা মেয়ে মানুষ একটু সময় রেস্ট নিতাম চাই যখন তখন কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে এইটা করব ওইটা করব করে পুরো দিনটাই কাজের মধ্যে দিয়ে কাটিয়ে ফেলি। জানি না আপনারা কীরকম হয়, এরকম কি আমার মতো কাজ কাজ করে কি সারাদিন কাটিয়ে দেন, নাকি অনেক সময় রেস্টও নেন? আমি তো যেদিন সময় পাই অনেক রেস্ট নেব, তখন কিন্তু অনেকগুলা কাজ আমার মন থেকে এসে যায়। এটা সেলাই করব, ওটা পরিষ্কার করব, এই ঘরটা ঝাড়ু দেব, ওটার যে মাকড়ের জাল সেটা ভাঙবো, এরকম করে টুকিটাকি ছোটো ছোটো কাজগুলো বের করে কিন্তু অনেক কাজ আমার বেরিয়ে আসে। যাই হোক, এখানে কিন্তু আমি কিছু ফল এনেছিলেন, আমার মেয়েকে বললাম ওটা তুমি জায়গা মতো রেখে দাও। আসলে না, মেয়ে মানুষ মাদের সাথে অনেক সময় কাজ করতে পছন্দ করে। এরপর গাছের একটি পাকা লেবু এনেছিলেন, ওটু দিয়ে আমার শ্বশুরকে আমি শরবত বানিয়ে দিলাম। আবার বাচ্চাদেরকে দুপুরের খাবার খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে সন্ধ্যার সময় আবার ওদেরকে আপেল খেতে দিলাম, আর বসে বসে একটু গল্প করছি ওদের সাথে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।